Mark's News Headlines. দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এখন থেকে পাসপোর্ট তৈরিতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। জেলা প্রশাসন সম্মেলনে একথা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, স্বৈরাচারের পতনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি। চট্টগ্রাম ৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফাজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অভিযানে নতুন ৪৭৭ জন সহ এখন পর্যন্ত সারা দেশে ৪,৪০১ জন গ্রেফতার। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার শেষ পর্ব। বিশ্ব মানবতার সুখ ও সমৃদ্ধি কামনা মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ২৪ ফেব্রুয়ারির পর বাজারে সয়াবিন তেলের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন ভোজ্য তেল বিপণন প্রতিষ্ঠান টিকে গ্রুপের পরিচালক শফিউল তসলিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন। বিমানে করে আরও শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শনিবার অভিবাসীদের বহনকারী মার্কিন উড়োজাহাজটি পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে। চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচার পরিকল্পনা প্রকাশ করেছে আইসিসি। ১৬টি ডিজিটাল প্ল্যাটফর্মে ৯টি ভাষায় এবার সম্প্রচার করা হবে। বাংলাদেশে ২টি টিভি, একটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে এবারের আসর।